বিপিটি, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি। বিভিন্ন বড় বড় এক্সাম যেমন নিট ইউজি, জেনপাস ইউজি, সিইউইটি, এই সমস্ত ধরনের এক্সাম গুলো দিয়ে পরে এই বিপিটি বা ব্যাচেলার ইন ফিজিওথেরাপি এই কোর্সে ভর্তি হওয়া যায়। এই বড় বড় এক্সাম গুলো দিয়ে এই কোর্সটি পড়া গেলেও এই কোর্সটি একটি অনেক আন্ডাররেটেড কোর্স। বহু স্টুডেন্ট এই কোর্স সম্বন্ধে সচেতনই নয় যে এই কোর্সটি আসলে কি, এটি পড়ে ফিউচার অপরচুনিটিস কি কি রয়েছে, জব অপরচুনিটিস কি কি রয়েছে, সেটা আজকের দিনে বহু ছেলে মেয়ে জানে না। আজকে এই কোর্সটি নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। এই ব্যাচেলার ইন ফিজিওথেরাপি কোর্সটি কি, এর জব অপরচুনিটিস কি কি রয়েছে, ডিউরেশন কি, এলিজিবিলিটি কি, কত টাকা তোমরা চাকরি পাবে, এবং তোমরা আমার থাম্বনেলেও দেখেছো যে লেখা রয়েছে এই কোর্সটি পড়ে তুমি মাসে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারো। আসলে কিন্তু তার থেকেও বেশি, মানে 1,00,000 টাকার থেকেও বেশি মাসে ইনকাম করতে পারো এই কোর্সটি পড়ে। কিভাবে ইনকাম করতে পারবে পুরো আজকে আলোচনা করব এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পুরো ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখো, ভালো লাগলে লাইকটা কিন্তু অবশ্যই করে দেবে। ওয়েলকাম টু অ্যাকাউন্ট নলেজ চ্যানেল, সঠিক জ্ঞান এখানেই। আমি প্রথমেই বললাম নিট ইউজি, জেনপাস ইউজি, সিইউইটি এই ধরনের এক্সাম, বড় বড় এক্সাম গুলো দিয়ে পরে এই কোর্সে কিন্তু অ্যাডমিশন নেওয়া যায়। বাংলার লাখ লাখ ছেলে মেয়ে এই এক্সাম গুলো দেয়। সিইউইটি, নিট ইউজি, জেনপাস ইউজি এই এক্সাম গুলো প্রতি বছর প্রচুর প্রচুর ছাত্রছাত্রীরা কিন্তু দিচ্ছে। এই লাখ লাখ ছাত্রছাত্রীদের মধ্যে অনেকে রয়েছে যারা এই কোর্সটি সম্বন্ধে জানেই না, অনেকে নামই শোনেনি বা নাম শুনলেও ডিটেল সম্বন্ধে ঠিকঠাক জানে না। কারণ বাংলায় খুব একটা ভালো ভিডিও নাই যে ধারণা দিতে পারবে এই কোর্সটি কেমন, কি ব্যাপার স্যাপার, এবং এটাই ইনকামের রাস্তা কি কি রয়েছে, এটার ফিউচার স্কোপ কেমন, মানে ডিমান্ড বাড়বে নাকি কমবে, এবং শেষে আমার নিজস্ব ওপিনিয়ন থাকবে যে তোমার পড়া উচিত কি উচিত। তো আমরা এই কোর্সের পুরো ডিটেল সম্বন্ধে জেনে নিই। প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয় জানতে হয় সেটি হলো এই কোর্সের ব্যাপারটা কি, এই কোর্সে আমি কি শিখবো, কি হব। আমি তোমাকে জানিয়ে দিই যে এই যে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, এই ব্যাচেলার ইন ফিজিওথেরাপিটা পড়লে তুমি একজন ফিজিওথেরাপিস্ট হবে। ফিজিওথেরাপিস্ট হয়ে তোমার কাজ কি হবে, মানুষের শরীরে হাড় সংক্রান্ত, পেশি সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত যে সমস্ত সমস্যা হয়, বিভিন্ন আড়ষ্টতা, শরীরের বিভিন্ন ব্যথা বেদনা যন্ত্রণাকে ওষুধ ছাড়া, ব্যায়াম এবং বিভিন্ন ম্যাসাজের দ্বারা শারীরিক উপায়ে যিনি দূর করেন তিনিই হলেন ফিজিওথেরাপিস্ট। তুমি এই যে কোর্স বিপিটি, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, এই কোর্সটি পড়লে একজন ফিজিওথেরাপিস্ট হতে পারবে, এবং তোমার কাজ কিন্তু এটাই হবে যে ওষুধ ছাড়া মানুষের এই সমস্ত সমস্যার সমাধান করা। প্রশ্ন হচ্ছে এই কোর্সের ডিউরেশন কত। তো এই যে কোর্স বিপিটি বা ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, এই কোর্সের ডিউরেশন হচ্ছে 4.5 ইয়ার্স। তার মধ্যে 4 বছর তোমাকে পড়াশোনা করতে হবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, যেমন ব্যাচেলার ডিগ্রিতে হয়ে থাকে। এবং তারপরে 0.5 ইয়ার্স মানে 6 মাসে তোমাকে ইন্টার্নশিপ করতে হবে, মানে কোনো ডাক্তারের আন্ডারে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি 4 বছর শিখলে তারপরে 6 মাস তোমাকে প্র্যাকটিস করতে হবে। টোটাল 4.5 ইয়ার্স এর কোর্স। তারপরে তুমি তোমার ডিগ্রি পাবে। এরপরে হচ্ছে এটার এলিজিবিলিটি কি, এখানে ভর্তি হতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, অ্যাডমিশনের জন্য কোনো ক্রাইটেরিয়া আছে। তো এই কোর্সে ভর্তির জন্য এলিজিবিলিটি হচ্ছে তোমাকে উচ্চ মাধ্যমিকে 55% নাম্বার পেতে হবে, তোমার বোর্ডসে এইচএসে তোমার 55% যেন নাম্বার থাকে। তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকে তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে 55% নাম্বার পেতে হবে। এবং তোমার যে এক্সাম নিট ইউজি, জেনপাস ইউজি, সিইউইটি এই সমস্ত এক্সামের দ্বারা এই কোর্সে তুমি ভর্তি হতে পারবে। আমি আগেই বললাম এই এক্সামগুলোতে তোমাকে একটা পার্টিকুলার নাম্বার পেতে হবে, একটা পার্টিকুলার র্যাঙ্ক করতে হবে, যাতে করে তুমি এই বিপিটি ব্যাচেলার ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি হতে পারো। তোমার র্যাঙ্ক ওয়াইজ গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ রয়েছে। এরপরে আসি যে হায়ার স্টাডিজ করতে পারবো কি পারবো না। উত্তরটা হলো হ্যাঁ, হায়ার স্টাডিজ করতে পারবে। এই যে কোর্স, এই কোর্স নিয়ে যদি তুমি পড়াশোনা করো, পরবর্তীকালে এই কোর্সের মধ্যে তুমি যে পার্টগুলো পড়বে সেটা নিয়ে তুমি কিন্তু হায়ার স্টাডিজ করতে পারো। হায়ার স্টাডিজ এর অপরচুনিটি কিন্তু তোমার কাছে থাকবে। নেক্সট যে পয়েন্ট, সেটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটি জানার জন্য সকলে আগ্রহী থাকে, সেটা হচ্ছে জব অপরচুনিটি। জব অপরচুনিটি কি থাকে এই কোর্সে, ব্যাচেলার ইন ফিজিওথেরাপি, তাতে জব অপরচুনিটি কেমন। বলে রাখি এই যে কোর্স, এই 4.5 ইয়ার্স এর কোর্স যখন তুমি কমপ্লিট করবে, তোমার কাছে 3 ধরনের জব অপরচুনিটিস থাকবে। প্রথমত হলো গভর্নমেন্ট জব। হ্যাঁ, এই যে মানে কিন্তু এই যে ফিজিওথেরাপিস্ট, তার কিন্তু গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু এর গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হবে। তো তুমি এই ফিজিওথেরাপি কোর্স পড়ে সরকারি চাকরি কিন্তু পেতে পারবে, এবং এই সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু কোনো এক্সাম তোমাকে ক্র্যাক করতে হবে না। জাস্ট ইন্টারভিউ এবং অন্যান্য বিভিন্ন ক্রাইটেরিয়া মিলিয়ে মেরিট লিস্ট বের করে কিন্তু তোমার রিক্রুটমেন্ট হবে। সুতরাং গভর্নমেন্ট
চাকরির কিন্তু একটি ভালো সুযোগ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বেসরকারি চাকরি। হ্যাঁ, তুমি তোমার কলেজে পড়াশোনা করছো, তুমি 4.5 ইয়ার্স এর কোর্স কমপ্লিট করলে প্রথমেই তোমার কাছে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে প্লেসমেন্ট। কলেজে কিন্তু বিভিন্ন হসপিটাল, বিভিন্ন সেন্টারে তুমি কিন্তু প্লেসমেন্ট পেতে পারো। প্লেসমেন্ট একটি বেসরকারি চাকরি হবে, সেখানে তুমি মাসিক বেতন পাবে এবং বেসরকারি একটি ক্লিনিক বা বেসরকারি একটি হাসপাতালের আন্ডারে তুমি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট তুমি কিন্তু জয়েন করবে এবং সেখানে তুমি কিন্তু সার্ভ করবে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে নিজের ক্লিনিক খোলা। এই অপশনটাও কিন্তু তুমি পাবে। মানে তুমি সরকারি চাকরির অপশন পেলে, তুমি সরকারি চাকরি যদি না করতে চাও বা না পাও, তুমি বেসরকারি চাকরি নিতে পারো, বেসরকারি চাকরিতে জয়েন করতে পারো। বেসরকারি চাকরি যদি তুমি না নিতে চাও বা না পাও, তোমার কাছে কিন্তু শেষ অপশন অবশ্যই থাকবে নিজের একটা ক্লিনিক খোলা। তুমি নিজের ক্লিনিক খুলতে পারবে এবং তার পাশাপাশি বাড়িতে যেয়েও কিন্তু মানুষকে সার্ভিস দিতে পারবে। বাড়িতে যেয়েও তুমি কিন্তু ফিজিওথেরাপি করতে পারবে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট। এবং এই যে নিজস্ব চেম্বার, এই নিজস্ব চেম্বার করে কিন্তু তুমি মাসে অনায়াসে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। অবশ্যই পারবে। তো কিভাবে? আজকের দিনে ম্যাক্সিমাম মানুষের পেশিতে সমস্যা, নার্ভে সমস্যা এবং হাড়ে সমস্যা। আজকের দিনে মানুষের হাড়ে এত সমস্যা যে ভাঙা ভাঙি বিভিন্ন অপারেশন কিন্তু লেগেই রয়েছে। তার পাশাপাশি পেশির সমস্যা, শিরার সমস্যা কিন্তু লেগেই রয়েছে। তার কারণে মানে ম্যাক্সিমাম ডাক্তার প্রেসক্রাইব করছে এবং সাজেশন দিচ্ছে যাতে মানুষ যেন ফিজিওথেরাপিস্টের কাছে যায় এবং যে করে যেন ফিজিওথেরাপি করায়, তাহলে তার তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হবে, তাড়াতাড়ি সে সেরে উঠবে। তো বিভিন্ন ডাক্তার এটাকে প্রেসক্রাইব করছে, বিভিন্ন মানুষ নিজের থেকে ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছে এবং ফিজিওথেরাপি কিন্তু করছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ক্লিনিক যারা খুলেছে তাদের কাছে যে করেই কিন্তু নিজেদের ফিজিওথেরাপি করছে। এবং আজকের দিনে মানুষের হাড়ের সমস্যা লেগেই রয়েছে, হাড়ের ব্যথা, হাড় ভাঙা। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে একজনের হাড় ভাঙলো, 1 মাস 2 মাস 3 মাস তার প্লাস্টার করে রেখে দেওয়া হয়েছে। এবং তোমরা দেখবে যে হাড়ের সমস্যা, যেমন কোনো মানুষের হয়তো হাত ভাঙলো, তাহলে তার হাত যদি ভেঙে যায় তাহলে দেখা যায় যে তার হাতকে অপারেশন করে বা নর্মালি জোড়া লাগিয়ে প্লাস্টার করে দেওয়া হয়। তাহলে তার হাতটি যেভাবে প্লাস্টার করে দেওয়া হয় সেভাবে 1 মাস 1.5 মাস রাখার জন্য কি হয়, প্লাস্টার খোলার পরে সে হাতটিকে আর ঠিকঠাক ভাবে নড়াচড়া করতে পারে না। সে সময় ডাক্তার প্রেসক্রাইব করে যে আপনি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান এবং ফিজিওথেরাপি করান। তাতে কি হবে, আপনার পেশি সচল হবে এবং আপনি তাড়াতাড়ি হাতটি আবার আগের মতো মুভমেন্ট করাতে পারবেন। তার কারণেও কিন্তু বহু ডাক্তার, বহু অর্থোপেডিক কিন্তু ফিজিওথেরাপিস্টের কাছে পাঠান। কারণ একটি জিনিস সবাই খুব ভালো করে জানে যে এই যে পেশির ব্যথা, যন্ত্রণা, এগুলোর কিন্তু কোনো ওষুধে কোনো উপকার হয় না। সাময়িক একটি রিলিফ পাওয়া যায়, সাময়িক মনে হয় যে শরীর ঠিক লাগছে, কিন্তু যখনই ওষুধের অ্যাকশন কেটে যায় আবার সে ব্যথা যেন ঘুরে ফিরে আসে। তো এটা সলিউশন একমাত্র ফিজিওথেরাপিস্টদের কাছেই থাকে। তারা তাদের ফিজিওথেরাপি করে পেশির বিভিন্ন মুভমেন্ট করিয়ে, ম্যাসাজ করিয়ে তারা পেশিটাকে ঠিকঠাক ভাবে সচল করে, যাতে করে সেই পেশির থেকে আর ব্যথা বেদনা না হয়। আজকের দিনে মানুষ এটা বুঝছে, ডাক্তারদের পরামর্শ এবং নিজেদের বুদ্ধি লাগিয়ে তারা কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু তারা ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছে। তাই তুমি যদি একটি ক্লিনিক একটি লোকাল এরিয়াতে খোলো যেখানে মানুষজন জনবসতি ভালো এবং সেখানের মানুষজন যদি ফিজিওথেরাপি সম্বন্ধে শুনে থাকে, জেনে থাকে, তাহলে কিন্তু তোমার টাকার কোনো অভাব হবে না। এবং তার পাশাপাশি হোম ভিজিট তো রয়েছে, সুতরাং এটি কিন্তু খুবই ভালো একটি স্কোপ। এরপরে আমি আসি একটু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে, সেটি হলো স্যালারি। চাকরির কথা বললাম, স্যালারি তো তুমি চাকরির ক্ষেত্রেই পাবে। তুমি নিজের ক্লিনিক খুললে তো স্যালারির কোনো ব্যাপার নেই, তুমি নিজের যেমন যোগ্যতা থাকবে, যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমার আর্নিং বাড়তে থাকবে নিজের ক্লিনিকে। তো স্যালারি রয়েছে চাকরিতে। তো আমি বললাম চাকরির দুটো উপায়, গভর্নমেন্ট জব আর প্রাইভেট জব। তো আমি বলি স্যালারি কত। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 30,000 টাকার উপরে স্যালারি রয়েছে। বেসরকারি চাকরির ক্ষেত্রে কোনো ফিক্সড প্রাইস বা ফিক্সড রেট নেই যে কত টাকা স্যালারি পাওয়া যায়, তবে আনুমানিক 20,000 থেকে 30,000 টাকার মধ্যে তোমার প্রথম প্লেসমেন্ট হয়। প্রথম চাকরিতে তুমি 20 থেকে 30,000 টাকার মধ্যে প্রবেশ করো। এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে মেডিকেল ফিল্ডে সবাই জানো, মেডিকেল ফিল্ডে দিন যাবে যত তোমার এক্সপিরিয়েন্স মেডিকেল ফিল্ডে বাড়বে তত তোমার বেতন কিন্তু তরতর করে বাড়তে থাকে। মেডিকেল ফিল্ডে যত বেশি এক্সপিরিয়েন্স তত বেশি টাকা, তত বেশি স্যালারি। সুতরাং তোমার প্রথম রিক্রুটমেন্টে অত বেশি স্যালারি হয় না, 20 থেকে 30,000 টাকার মাঝামাঝি একটি স্যালারি হয়। এবং তোমার যত দিন যাবে তত তুমি এক্সপিরিয়েন্সড ফিজিওথেরাপিস্ট হবে, তত বেশি করে তোমার কিন্তু স্যালারি বাড়তে থাকবে। পরের পয়েন্টটি হচ্ছে মোস্ট আস্কিং পয়েন্ট, এবং সবার মধ্যেই একটি চিন্তা থাকে যে নামের আগে ডক্টর ওয়ার্ড ইউজ করতে পারবো নাকি পারবো না। নামের আগে কি DR ডট লিখতে পারবো, নামের আগে কি ডক্টর বসাতে পারবো যদি আমি ব্যাচেলার ইন ফিজিওথেরাপি পড়ি এই কোর্সটি। অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি কি ডক্টর বলে গণ্য হব? উত্তরটা হচ্ছে তুমি সরাসরি ভাবে ডক্টর ওয়ার্ড ইউজ করতে পারবে না। তোমার নামের আগে ডিরেক্টলি DR ডট কিন্তু বসাতে পারবে না। অধিকার তোমাকে দেওয়া হয় না যে তুমি নামের আগে DR ডট বসাতে পারবে। কিন্তু ফিজিওথেরাপিস্টরা অধিকাংশই এই DR ডট বসাতে পারবে না বলে তারা একটি উপায় অবলম্বন করে DR ব্যবহার করে। সেটি হচ্ছে যে
তারা তাদের নামের আগে DR ডট ব্র্যাকেটে পিটি লিখে নিজের নাম কিন্তু লেখে। এটা অনেকেই ব্যবহার করেন, অনেক ফিজিওথেরাপিস্টই ব্যবহার করেন। ডক্টরের পাশে পিটি এর মানে হচ্ছে ডক্টর অফ ফিজিওথেরাপি। ডক্টর অফ ফিজিওথেরাপি মানে আমি একজন ফিজিওথেরাপিস্ট, আমার নাম এটা হচ্ছে আমার পরিচয়। এইভাবে কিন্তু অনেকে ডক্টর ওয়ার্ড ইউজ করে থাকে, DR ডট পিটি লিখে করে নিজের নাম লিখে করে। তো তুমিও যদি ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করো তাহলে তুমিও তোমার ক্লিনিক বা তোমার অ্যাড্রেস বা তুমি বিভিন্ন জায়গায় এটা কিন্তু ইউজ করতে পারো, ডক্টর ডট ব্র্যাকেটে পিটি ডট পিটি তারপর তোমার নাম। এরপরে অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি মেডিসিন প্রেসক্রাইব করতে পারবো? যদি আমরা এক অংশের ডক্টর হই, যদি আমরা ফিজিওথেরাপিস্টের ডক্টর হই, ফিজিওথেরাপির যদি ডক্টর হই, তাহলে আমরা কি মেডিসিন প্রেসক্রাইব করতে পারবো? উত্তরটা হচ্ছে না, তোমরা কোনো মেডিসিন প্রেসক্রাইব করতে পারবে না। তুমি যদি বিপিটি নিয়ে পড়াশোনা করো, তুমি যদি ব্যাচেলার ইন ফিজিওথেরাপি কোর্স নিয়ে পড়ো, তোমার কাছে প্রেসক্রাইব করার কোনো অপশন থাকবে না। তুমি কোনো ড্রাগ প্রেসক্রাইব করতে পারো না। তুমি শুধুমাত্র শারীরিক চিকিৎসা করতে পারো, তুমি পেশি সচলতা করতে পারো, ম্যাসাজ করতে পারো, ব্যায়াম করাতে পারো, এক্সারসাইজ করাতে পারো, কিন্তু তুমি কোনো ড্রাগ কিন্তু তাকে প্রেসক্রাইব করতে পারো না। মানে তুমি কোনো মেডিসিন কিন্তু কাউকে প্রেসক্রাইব করতে পারবে না, সে অধিকার কিন্তু তোমাকে দেওয়া হবে না। তুমি তুমি তার চিকিৎসা করতে পারো, তার হাড়ে, তার নার্ভে, তার পেশির বিভিন্ন চিকিৎসা করতে পারো, কিন্তু পুরোটাই তোমাকে শারীরিক ভাবে করতে হবে। তুমি ওইসব প্রেসক্রাইব ওষুধ, মলম, তেল, এই সমস্ত জিনিসপত্র কিন্তু তুমি কোনো মেডিসিন হিসাবে কিন্তু প্রেসক্রাইব করার অধিকার কিন্তু তুমি পাবে না। যদি নিট ইউজি এক্সাম দিচ্ছ বা জেনপাস ইউজি এক্সাম দিচ্ছ, তুমি যদি এটা নিয়ে করে জানতে না ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, তোমরা বুঝতে পারলে যে তোমরা কি কি বেনিফিট পাচ্ছ। এরপর আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি দিই, তাহলে আমি তোমাকে বলবো এই যে কোর্স, এই কোর্স সম্বন্ধে তুমি শুনলে, তুমি 4.5 বছর পড়াশোনা করবে, 4.5 বছর পরেই তুমি তোমার চাকরির স্কোপ পাবে। গভর্নমেন্ট চাকরি রয়েছে, প্রাইভেট চাকরি রয়েছে, তার পাশাপাশি রয়েছে নিজের ক্লিনিক খোলার সুবিধা। নিজের ক্লিনিকে লোকে আসবে, তোমাকে ভিজিট ফি দেবে ডাক্তারের মতো, তুমি একটা ডাক্তারের মতনই একটা সম্মান অ্যাচিভ করতে পারবে যদি তুমি ভালো পড়াশোনা করো, যদি তুমি ভালোভাবে নিজের শিক্ষাটা অর্জন করতে পারো। এবং এই কোর্সটি কিন্তু যথেষ্ট ডিমান্ডেবল। আমি কিন্তু বারবার বললাম যে এখন মানুষের মধ্যে সচেতনতা আসছে, বিভিন্ন ডাক্তাররা সাজেশন দিচ্ছে পেশেন্টদেরকে, যাতে করে তারা যায় ফিজিওথেরাপিস্টের কাছে এবং যে করে যেন ফিজিওথেরাপি করায়। তো আপকামিং দিনে, আগামী বছরগুলোতে কিন্তু মানুষ আরো বেশি করে সচেতন হবে, আরো বেশি করে ফিজিওথেরাপির উপর নজর দেবে, এবং এটার ফলে এই যে ফিজিওথেরাপির ভবিষ্যৎ, এটা কিন্তু এর ভবিষ্যৎ কিন্তু সুদূর প্রসারী। আজকে যদি তুমি ফিজিওথেরাপিতে ভর্তি হও, তুমি 4.5 বছর পরে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট কলেজ থেকে বেরোবে। সুতরাং তারপরে তুমি ভাবো যে স্কোপ আরো কত বেশি বাড়বে, এবং তার থেকে 5 বছর পরে যখন তোমার 5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন কত বেশি স্কোপ থাকবে। সুতরাং তুমি যদি ভাবছো যে তুমি মেডিকেল ফিল্ড নিয়ে পড়াশোনা করবে, মেডিকেল ফিল্ডের কোনো একটি কোর্স নেবে, তাহলে এই ব্যাচেলার ইন ফিজিওথেরাপি বিপিটি কোর্স কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স, খুবই ভালো একটি কোর্স। তুমি পড়াশোনা করতে পারো, এবং আমার বিশ্বাস কোনো স্টুডেন্ট যদি এই কোর্স নিয়ে পড়াশোনা করে এবং ভালো করে পড়াশোনা করে, যদি ভালো রেজাল্ট করে, ভালো জ্ঞান যদি অর্জন করতে পারে, যদি তার শিক্ষা ভালো থাকে এই কোর্স নিয়ে করে, তাহলে সে কিন্তু অনায়াসে সরকারি চাকরিও পেতে পারবে, এবং যে কোনো ভাবে সে কিন্তু মাসে 1 লাখ টাকা বা 1 লাখ টাকার উপরে রোজগার অনায়াসে করতে পারবে। আজকে ভারতবর্ষের মধ্যে প্রতিটি মানুষেরই হাড়ে সমস্যা, পেশিতে সমস্যা, নার্ভে সমস্যা, প্রতিটি মানুষেরই, এবং ধীরে ধীরে করে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা আসছে। আগামী দিনে এমন দেখা যাবে যে মানুষ প্রচুর বেশি, কিন্তু ফিজিওথেরাপিস্ট অত নেই। কার প্রশ্ন থাকে যে ওয়েস্ট বেঙ্গলে ফিজিওথেরাপির ভবিষ্যৎ কি, সরাসরি উত্তর হচ্ছে এর ভবিষ্যৎ কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ব্রাইট। তুমি যদি ভাবছো যে তুমি পারসিউ করবে, তুমি অবশ্যই পারসিউ করতে পারো। যেহেতু বহু মানুষ জানে না, তার জন্য এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দাও, যাতে সব মানুষ বুঝতে পারে যে ফিজিওথেরাপি পড়ার গুরুত্ব কি, এইটি পড়লে তুমি কত কত বেনিফিট পাবে, তোমার কি কি লাভ রয়েছে, সবাই যাতে বুঝতে পারে। ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দাও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আর যা সমস্যা হবে তুমি কিন্তু কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব সমস্ত সমস্যার সমাধান করার, উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে বারবার বলছি সাবস্ক্রাইব কিন্তু তোমাদেরকে করতেই হবে, সাবস্ক্রাইবটা ভালো করে দাও। যে কোনো সমস্যায় এই অ্যাকিউর নলেজ তোমাদের পাশে আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।